ছিল এখন আপনারা দেখবেন ফাও ছিল, ফাও লিখছেন আপনারা। এই ফায়ের মাথায় ফাঁকা থাকবে না, এদিকটা সোজা হবে। ফায়ের ভিতরে কোনো ফাঁকা থাকবে না, এটা কিন্তু ফাঁকা নাই, ফাঁকা বন্ধ করা হয়েছে, এখানে তো ফাঁকা নাই। কিন্তু দেখতে পাচ্ছি যে ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকা তোমাদের দুই কলম লেখার কারণে কি হ্যাঁ ফাঁকা দেখা যাচ্ছে। ঠিক তেমনি এখানে যেরকম ফাঁকা নাই, এখানেও ফাঁকা নাই। এখানে এখন যে দেখার উদ্দেশ্য বাক্যেন্দ্রিক বর্ণের মধ্যে আরেকটা আছে, এই ইয়ায়ে কি বলে কি ইয়ায়ে এ বহুবচন না মারো এই বলুন। এখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে জায়গাটা। আর এই জায়গাতে একটা জিনিস আছে আমার, এইটা দুইটা জিনিসকে যদি আমরা খেয়াল করি, এটা কি লম্বা হবে না হবে না, এই জায়গায় কেমন হবে, ছোটটা কেমন হবে, এই বিষয়গুলো আপনাদের বোঝা উচিত। আপনারা জানলে আলিফ হলো দুই প্রকার, আলিফ কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার, একটা হলো ছোট আলিফ আর একটা কি আলিফ? বড় আলিফ। ছোট আলিফটা প্রায় জায়গাতেই দেখা যায়, যেমন ধরুন এখানে যে ছোট আলিফ, ছোট আলিফ, ছোট আলিফ এখানে এই অংশটা ছোট আলিফ, আর এটাকে বলে বায়ের অংশ। এটা কিসের মতো? বায়ের মতো। তাই বাক কেন্দ্রিক হরফের মধ্যে এই ইয়ায়ে মজহুর বাক কেন্দ্রিক হরফের মধ্যে এই জায়গাটা কি বলে তো সবাই? আলিফ। আলিফ কেমন আলিফ? ছোট আলিফ। এই ছোট আলিফ কিন্তু আমরা আগে বুঝতাম না, আগে আমরা ভাবলো না যে এখানে একটা ছোট আলিফ আছে। ধরেন যখন আমরা বা লিখেছিলাম, বা এই যে ছোট আলিফ, এই অংশটা ছোট আলিফ, এটা সুন্দর নাম হবে, কিন্তু এটা ছোট আলিফ। এই ছোট আলিফটা আবার এখানে আছে, এটা সূক্ষ্ম কথা। তা আপনারা যখন আমাকে একদিক থেকে লিখে দেখাবেন বা যেখানে ছোট আলিফ থাকবে, আবার ইয়ায়ে মজহুর লিখে দেখাবেন যেখানে এখানে কি থাকবে? ছোট আলিফ থাকবে। আর এই যে নিচে যে দাগটা, এই অংশ থেকে এটা আরো অনেক কি হবে? লম্বা হবে। আপনাদের একটা চমৎকার জিনিস দেখেন, আপনাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 4 নম্বর পৃষ্ঠা কি খুলে দিবেন? হ্যাঁ 4 নম্বর পৃষ্ঠা দেখেন, এই অংশটা আছে, এই দেখেন একটা ইয়ায়ে মজহুর আছে এখানে। এটা দেখেন যে ইয়ায়ে মজহুরের এই বা অংশটা কত লম্বা খেয়াল করেছেন? হ্যাঁ এটা কিন্তু আমার হাতে লেখা, এই লেখাটা 125 বছর আগে লেখা। হ্যাঁ কত বছর আগে লেখা? 125 বছর আগে লেখা। 125 বছর আগে বিখ্যাত একজন লেখক ছিল দেওবন্দ ভারতে, তার নাম হলো এজাজ রহমতুল্লাহ। উনার এই কিতাবের নামটা ছিল এজাজে রকম। নাম কিটা? এজাজে রকম। এজাজে রকম লেখা, উর্দু লেখালেখির জগতে পাকিস্তানে হিন্দুস্তানে একটা প্রসিদ্ধ বইয়ের নাম, ওটার নাম হচ্ছে এজাজে রকম। দেখেন 8 নম্বর পৃষ্ঠাতে আমি ওটা লিখেছি, মোহাম্মদ শামসুদ্দিন এজাজ রহমতুল্লাহ আলাইহি রচিত এজাজে রকম থেকে নেওয়া হয়েছে, যা 1901 সনে ছাপা হয়েছিল। বই ছাপা হয়েছিল মানে তখন কলমে লিখে, বাঁশের কলমে লিখে একটা বই তৈরি হয়েছিল। বইটা আমার কাছে আছে, আমি আরেকবার দেখাবো। বইটা খুলে খুলে পড়ে যাচ্ছে, সেখান থেকে দ্রুত আমি আমার এই বইয়ের মধ্যে ঢুকেছি। এখানে একটা পদ্ধতি আছে, ওই বই একটা পদ্ধতি আছে, আর আমাদের এই বর্তমান রচিত বই একটা পদ্ধতি আছে। এটা ইনশাআল্লাহ আলোচনা কালকে শুনবো। এখন যেটা বলা উদ্দেশ্য, একটা বা লিখবেন
আমাকে দেখাইতে হবে এখানে কি আছে, ছোট আলিফ আছে। সবাই বলেন কি দেখাতে হবে, আবার ইয়ায়ে মজহুল লিখলেন, সেখানে দেখাতে হবে কি আছে, ছোট আলিফ আছে। এটা আমরা এখন দেখতে চাই প্রত্যেকে একটি বা, ব্যক্তি বলতে এই বাটি লিখবেন 30 বার 20 বার, আর এই ইয়াটা লিখবেন 20 বার। এখানে আলিফ ছোট আলিফ, এখানে ছোট আলিফ কিভাবে আছে, এবং এই অংশটা কতটুকু লম্বা, এখানে নিচে এটাকে আমরা বলি বায়ের অংশ। তাই এই আয়া মজহুল বা কেন্দ্রিক বর্ণের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের কবুল করেন। সকলেই পৃষ্ঠা বা এবং পৃষ্ঠা আয়া মজহুল লিখে নিয়ে আসেন।